কথাগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আর এই কথাগুলো আজকে সবাইকে স্মরণ করিয়ে দেই, কম বেশি সবাই জানেন। যাই হোক, মূল আলোচনা করি। সেটা হলো যে আপনার জীবদ্দশায় আপনি আপনার কোনো সন্তানকে, এমনকি স্ত্রীকেও না, সম্পত্তি লিখে দিবেন না। সব সম্পত্তি আপনার নামে থাকবে, ব্যাংকে সব টাকা আপনার নামে থাক, নমিনি দেওয়া আছে থাক, কাউকে সম্পত্তি লিখে দেওয়ার দরকার নাই। যতদিন সম্পদ আপনার কাছে থাকবে, আপনার থাকবে, ততদিন আপনি কিং থাকবেন। আপনার ওই শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়ার এই টেনশনটা করতে হবে না। আর যদি সম্পত্তি আপনি লিখে দেন সন্তানদের নামে, তখন কি হবে জানেন? সন্তানরা যখন যার যার কর্মজীবনে প্রবেশ করবে, যখন আলাদা সংসার হবে, তখন আপনি আস্তে আস্তে তাদের কাছে বোঝা হয়ে যাবেন। কিছু ব্যতিক্রম ঘটনা আছে যারা অনেক ভালোবাসে, কিন্তু তারা এই বর্তমান অস্থিরতার ভিড়ে হারিয়ে যায়। এজন্য আমি প্রত্যেককে বলবো, আপনি এখন চিন্তা করতেছেন, আপনার বয়স এখন 40 হয়ে গেছে, যে আপনি চিন্তা করতেছেন আমার 3টা সন্তান আছে বা 5 জন, আপনি তাদেরকে সম্পদ ভাগ করে দিবেন বা ওই জায়গার জমি ও পাবে, ওই ফ্ল্যাট ও পাবে, এই চিন্তাটা জেরে ফেলে দেন। আপনার যদি অনেক টাকা থাকে, সেক্ষেত্রে আপনার সন্তানদেরকে অ্যাকাউন্ট করে দেন, কিছু টাকা দিয়ে দেন তাদের ব্যক্তিগত খরচের জন্য। তারা ব্যক্তিগত খরচ করুক, যাতে আপনার কাছে বারবার চাইতে না হয়, কিন্তু সব আপনার কাছে থাকুক। আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ তারা যে যে ধর্মের, সেই ধর্মের আইন অনুযায়ী তারা বন্টন করে নিবে। তাতে করে কি হবে? আপনি কিং থাকবেন, রাজাই থেকে যাবেন। আপনার সম্পদ ভাগ করে নেওয়ার পরে আপনি শেষ বয়সে চিকিৎসার জন্য সন্তানদের উপর নির্ভরশীল হতে হবে না, হাত খরচের জন্য সন্তানদের কাছে হাত পাততে হবে না, বরং সবাই আপনাকে সমাদর করবে সব সময়। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। আর যদি আপনি আপনার সন্তানদেরকে সব সম্পত্তি লিখে দেন, ভাগ করে দেন, তাহলে মনে রাখবেন আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার চান্স শতভাগ থেকে যায়। কারণ বর্তমানে এটাই আমরা দেখে শিখতেছি, এটাই আমরা সমাজে দেখছি। অনেকে হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম ভাবে নেবেন, কিন্তু সমাজের বাস্তবতা থেকে বলছি, এটাই সমাজের বর্তমান বাস্তবতা। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, মতামত দিবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবারও বলছি, মুরব্বী জীবদ্দশায় সম্পত্তি ভাগ করবেন না।